নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার শুক্তো রেসিপি। আমি এখানে ছোট চামচের হাফ চামচ করে নিয়েছি জিরে, পাঁচফোড়ন আর রাঁধুনি। সমস্ত মশলাগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভেজে নেব হালকা করে। হালকা ভেজে নেওয়ার পর কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব আর শিলনোড়ায় আমি গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি হাফ চামচ পোস্ত, হাফ চামচ সর্ষে, হাফ চামচ নারকেল কোড়া আর নিয়েছি দু তিনটে ছোট ছোট আদা টুকরো আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। আমি এখানে নিজের পছন্দ মতো সবজি নিয়েছি আলু, কলা, পেঁপে, করলা, গাজর আর সজনেশুঁটি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আরও সবজি নিতে পারেন। গ্যাস অন করে কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম, তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এবার আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সবজি ভেজে নেওয়া বাকি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার দেব স্বাদ মতো নুন। আর দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর দেব সর্ষে, পোস্ত আর নারকেল পেস্ট। এবার আমি সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সমস্ত ভেজে রাখার সবজিগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সবজিগুলোকে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণের দুধ আর দিলাম 1 বাটি পরিমাণের জল। আপনারা চাইলে দুধ দিয়েও পুরোটা রান্না করতে পারেন। আমি হাফ দুধ দিয়ে রান্না করছি। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আপনারা চাইলে পুরোটা দুধ দিয়ে রান্না করতে পারেন। আমি বেশি দুধ দিইনি, আমি একটু পাতলা করেই তৈরি করব। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। চিনি দিলে রান্নাটা আরও অসাধারণ হয়ে ওঠে। লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব রান্নাটা হয়েছে কিনা। একেবারে সবজিগুলো রান্না হয়ে রেডি হয়ে গেছে। এবার দেব 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিলাম ভাজা মশলা। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার শুক্তোর রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে খাবেন। খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।